বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে তাদের সংগঠনকে এমন একটা জায়গায় নিতে পারেনি যে আজকে এই যে পরিস্থিতি হয়েছে, এ সময় একটা লোক রাস্তায় বেরোয় দুটো কথা বলবে। এতদিন সরকার ক্ষমতায় থেকেও দলের যদি এই করুণ অবস্থা হইতে পারে, মানে তাদের সাংগঠনিক অবস্থান অনেকটাই দুর্বল। আবার দেখতেছি বাংলাদেশ বিএনপির অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাই নেতা কেন্দ্রিক রাজনীতির আবার সেই অবস্থায় চালু হয়েছে। কেন, যারা জেলায় আছেন তারা জেলার প্রতিটা ইউনিটকে স্ট্রং করার সময়, যারা পৌরে আছে তাদের পৌরের প্রতিটা ইউনিটকে স্ট্রং করতে হবে, সাংগঠনিকভাবে তাদের নিজস্ব অবস্থান তৈরি করা উচিত, সাংগঠনিক কাজ করা উচিত। আমি নেতা আমার পিছনে পিছনে দৌড়াদৌড়ি করে, আসলে এইটে হইছে আওয়ামী লীগের বেলায়ও, বলে আজকে আওয়ামী লীগের কেউ নাই। এই জিনিসটা যদি আমরাও করি তাহলে একদিন আমরাও নাই হয়ে যাব। দুঃসময় অনেক লোক ছিল না, আবার এখন সুসময় আসতেছে সামনের দিকে, অনেক লোকের আসবে, আবার চলেও যাবে, সংগঠন থেকে যাবে। তাই আমরা সাংগঠনিক হই, দল করি সংগঠনের জন্য, সেই জন্য সাংগঠনিক হই, সংগঠনের দিকে নজর দিই। প্রতিটা কর্মীকে আমরা স্ট্রং করে একটা ফাইটার বানায় দিই, যেন তারা দুঃসময়ে রাস্তায় বেরোয়ে আমাদের ব্যাপারে কিছু বলার মতন তাদের মন মানসিকতা সৃষ্টি হয়। নেতার পিছনে দৌড়াবো, দল চলে যাবে, কর্মীও চলে যাবে। যদি একজন শক্ত মন দৃঢ় করা একজন কর্মী সৃষ্টি করতে পারি, ও আজীবন থেকে যাবে, তার মৃত্যুর আগ পর্যন্ত একজন যোদ্ধার মতন রাস্তার পরে আবু সাইদের মতন দাঁড়াইয়ে থাকবে, বুক পেতে নিজের জীবন দিয়েও দলকে রক্ষা করবে। আসুন আমরা সবাই এক একটা আবু সাইদের মতন এক একজন সুদৃঢ় মন মানসিকতার কর্মী সৃষ্টি করি। দৌড়াদৌড়ি, ফেসবুক রাজনীতি, লিডারের সঙ্গে ছবি তোলাতুলি, এগুলো বন্ধ করে আসুন আমরা রাজপথে নেমে কর্মী সৃষ্টি করি। ধন্যবাদ।